আমি কই ভালো করে প্রথম ধাপ হচ্ছে নরমালি লেখা লেখা। প্রথম ধাপ কি নরমালি লেখা লেখা। প্রথম ধাপ হচ্ছে নরমালি লেখা লেখা। ঠিক আছে না? প্রথম স্টেপ হচ্ছে কি করা লেখা লেখা বইতে দেবে হুবহু আছে লেখা লেখা। দ্বিতীয় স্টেপ হচ্ছে পেজের পেজ সেটআপ দেওয়া। কি দেওয়া পেজ সেটআপ দেওয়া। কি দেওয়া পেজ সেটআপ ইন হচ্ছে এই জায়গায় আছে না এন্ডে নয় আর পাতে কি হচ্ছে একবার এন্ডে ক্লিক করে ইন একটা মুসলমি লাগাই লাইছে। পেজ সেটআপ দিতে বলছে এই যে ইনজিয়াল এইখান থেকে এন্ডে এন্ডে ইনজিন মেইন এটা এখান থেকে শুরু হয়েছে পেজটা এই যে মানে এখান থেকে শুরু হয়েছে দাগে বড় এখানে ডাবল ক্লিক কয় ক্লিক ডাবল ক্লিক গুলো করতে হচ্ছে ন্যানো সেকেন্ডের ভিতরে কত সেকেন্ডের ভিতরে ন্যানো সেকেন্ড মানে কাকে বুঝায় এক সেকেন্ডের নিচে কম ঠিক আছে তার মানে এই ক্লিক যে যেটাতে ক্লিক করবো লেফট বাটন এই লেফট বাটনে একসাথে ডাবল ক্লিক করলে তুই একসাথে কত ক্লিক ডাবল ক্লিক তখন পেজ সেটআপ আসবে ঠিক আছে না এটা হচ্ছে কিসের পেজ সেটআপ এই পেজ সেটআপ টপ হচ্ছে কত 1 পয়েন্ট টপে কত 1 পয়েন্ট লেফট হচ্ছে 1.5 পয়েন্ট মানে 1.5 রাইটে আর বটমে হচ্ছে 0.5 এখন টপ মানে হচ্ছে এই উপর অংশকে টপ বলে ঠিক আছে লেফট হচ্ছে লেফট সাইড এই লেফট সাইড তো চিনি রাইট হচ্ছে লেফটের বিপরীত রাইট হচ্ছে 0.5 আর টপের বিপরীত বটম হচ্ছে 0.5 বটম মানে হচ্ছে নিচেরটা ঠিক আছে না এতটুকু বুঝছি না এই হচ্ছে দ্বিতীয় স্টেপ গেছে তৃতীয় স্টেপের কাজ হচ্ছে লেখাটাকে অল সিলেক্ট লেখাটাকে কি করা অল সিলেক্ট এটা হচ্ছে তৃতীয় স্টেপের প্রথম কাজ লেখা কি করা অল সিলেক্ট করা এই তৃতীয় স্টেপে মোট কাজ হবে 5টা কয়টা হইব 5টা সিলেক্ট সিলেক্ট বাদ হচ্ছে 5টা সিলেক্ট সহ হিসাব করলে 6টা সিলেক্ট হিসাব করলে কয়টা 6টা এই 6টা মাত্রায় আর কাজ তৃতীয় স্টেপের কাজ হাসকান তৃতীয় স্টেপের কাজ হাসকান তৃতীয় স্টেপের সিলেক্টর কাজ সমান ইয়ে মনে রাখলে এবার আয় হাসকান করিয়ে নি সমান করে দেয় গনি এর কারণ আর জীবনে এটা ভুলে সম্ভব অসম্ভব তার মানে এখন আমরা দেখব হচ্ছে কিভাবে 5টা স্টেপ কাজ করব ঠিক আছে না লেখাটাকে অল সিলেক্ট করছি নে তারপর হচ্ছে লেখাটাকে টাইমস নিউ রোমান কি করা টাইমস নিউ রোমান এই টাইমস নিউ রোমান একটা অঙ্ক করছি নে তারপর দ্বিতীয় হচ্ছে লেখা স্যার 16 কয় অঙ্ক করছি দুইটা করছি নে তৃতীয় স্টেপ হচ্ছে এখানে জাস্টিফাই ক্রিয়া জাস্টিফাই কয় অঙ্ক কাজ করছি তিনটা কাজ করছি নে চতুর্থ নম্বর কাজ হচ্ছে প্যারাগ্রাফ এই ডায়লগ বক্স প্যারাগ্রাফ কি বক্স এই ডায়লগ বক্সে ঢুকার পরে লাইন স্পেসিং সবসময় সিঙ্গেল লাইন স্পেসিং সবসময় কি সিঙ্গেল আর আফটার বিবরগুলো সবসময় এই 0 পিটি ওকে 0 পিটি কি ওকে সবসময় 0 অটো দিলেও ভুল 6 দিলেও ভুল ঠিক আছে সবসময় 0 লিখতে হবে আর এটা লাইন স্পেসিং কি সিঙ্গেল এ ওকে দিতে হবে তারপর কি দিতে হবে ওকে ওকে দেওয়ার পরে কয়টা গেছে আমরা চারটা টাইমস নিউ রোমান একটা লেখা আছে 16 দুইটা লেখা জাস্টিফাই দুর্বল সমান তিনটা প্যারাগ্রাফ ডায়লগ বক্সে ঢুকি লাইন স্পেসিং সিঙ্গেল আফটার বিবরগুলো 0 পিটি ওকে কয়টা আছে চারটা তারপর হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং ক্লিক করার পরে 1.5 1 পয়েন্ট কত 5 আমি কিন্তু এখন পর্যন্ত সিলেক্ট চাইছি না ওই সিলেক্ট একবার দে প্রথমে করছি অল সিলেক্ট থেকে কয়টা কাজ করছি আমরা 5টা কাজ করছি টাইমস নিউ রোমান লেখা আছে 16 দুইটা জাস্টিফাই তিনটা প্যারাগ্রাফ ডায়লগ বক্সে ঢুকি লাইন স্পেসিং সিঙ্গেল আফটার গুলো 0 এখানে এখন তার দেখা যাচ্ছে কারণ আমরা পরবর্তীতে দাঁড় করছি আবার ঠিক আছে না চারটা তারপর হচ্ছে এখানে যাই লাইনের প্যারাগ্রাফ কত 1.5 এই 5টা করছি নি 5টা করার পরে মানে এই স্লেটটা ছাড়ি দেব তারপর পেজটা জুম আউট করব এই যে করার পরে আমাদেরকে বইতে কি তারপর হচ্ছে বইয়ের দিকে খেয়াল করতে হবে বইতে এই যে ডেট থেকে ইনস্টিটিউট হেড অফ ইনস্টিটিউট ব্রাউজার সলিউশন এই যে গ্যাপগুলো কিন্তু সবগুলো সমান সমান না কিন্তু এই আজিম থেকে সাবজেক্ট এই সাবজেক্ট থেকে স্যার এই গ্যাপ দুটো কিন্তু আবার একটু এইগুলো থেকে একটু বড় বড় না তার মানে এটাকে বড় করতে হবে কি হবে এটা বড় করার আগে আমাদেরকে বড় করতে হচ্ছে সাবজেক্টের লাইনই এই সাবজেক্টের লাইনই আমাদেরকে উপরে আজিম টাওয়ার থেকে এটা থেকে এই লাইনটা থেকে আরেকটু কি করতে হবে বড় করতে হবে না এই যে বইতে এটা ফেনীর আরো এদিকে লেখা আছে এখানে আছে ফেনীর আরো উল্টো ভিতর দিকে লেখা আছে তার মানে আমাদের লেখাটাকে সাইজটা বড় করবো কি করবো বড় করবো বড় করলাম না বরাবর লেখাটাকে বোল্ড করবো কি করবো বোল্ডের শর্টকাট করবো কি কন্ট্রোল বি অথবা আমরা এখান থেকে বোল্ডটা করতাম বোল্ড করছি না তারপর হচ্ছে সিলেক্ট সার দেবো অ্যাপ্লিকেশন থেকে শুরু করে স্ট্রিট পর্যন্ত সিলেক্ট করে এটাকে ইথালিক তারপর হচ্ছে ডাবল আন্ডারলাইন ইথালিক তারপর কি ডাবল আন্ডারলাইন এতটুকু চিনি বরাবর এফএন এর পরে কি এন্টার দেওয়ার পরে এটাকে সিলেক্ট করা লাগবে জাস্ট এই এন্টারতে কাজটা আছে তো এখানে জাস্ট এখানে কত সাইজ কত 16 নে এই 16টাকে সিলেক্ট করে 3 করি এন্টার তাহলে এটা এই গ্যাপ থেকে এটা একটু বড় ঠিক আছে না সেম এটার গ্যাপ দেই সেম এটার গ্যাপে কত হইব সেম শীটের পরে এন্টার তাহলে এখানে কত সিলেক্ট 3 এন্টার বুঝছি না দূর শেষ আইয়ের আগে কিয়া বেশিরভাগ তোরা তিনজনেই কইছো এই এসওসি এভাবে নিচে এসওসি এটা মিলে না তো আমরা 11টার জন্য কিন্তু এটা অনেক সময় লাগে আমরা হচ্ছে এক ট্যাব কত ট্যাব এক ট্যাব এই প্রপার্টি সলিউশন এটাকে কি করব আমরা বোল্ড করব কি করব বোল্ড কন্ট্রোল পি সার্টিফিকেট থেকে শুরু করে অ্যাপ্লিকেশন পর্যন্ত এটা কি করব আমরা বোল্ড করব কি করব বোল্ড
তারপর হচ্ছে এখানে নেম অফ স্টুডেন্টের জায়গায় আমরা নিজের নাম লিখবো। কি নাম লিখবো? নিজের নাম লিখবো। এখানে ব্র্যাকেটটা হইতে তখন স্টুডেন্ট আইডি যখন সিসিএ তার যা রোল নাম্বার তার যা রোল নাম্বারটা লিখবো, ঠিক আছে না এখানে। তারপর মাই কোর্স ডিউরেশন ইজ 6 মাস, যে 3 মাস, যে 3 মাস থেকে 6 মাস 6 মাস লিখবো। আর বলে সেম, ঠিক আছে না। এখান থেকে শুরু করে আমরা এতটুকু, তারপর কি করবো আমরা বোল্ড করবো। এরা এখান থেকে এটা 2 এন্টার দিই, নিচে নামা দেবো, তারপর প্রিন্টে যাবো একদম বইয়ের মধ্যে। নিচে যতটুকু জায়গা এতটুকু জায়গা, এখানে যতটুকু গ্যাপ, এখানে এতটুকু বরাবর মিলতে গেছে। আমি আবার দেখা দিচ্ছি, দুইবার রিপিট করি এর কাজে। একবার বেশি কখনো রিপিট হচ্ছে না, হাইস্ট দুইবার। কবার দেখায় তারপর কোনো হিসাব নাই, আন্তরিকতা থেকে শুধুমাত্র। তারপরে কাজ শিখতে পারলে আর কিছু করার নাই। আবার কই অল সিলেক্ট করে কোন কাজ পাঁচটা টাইমস নিউ রোমান লেখা আছে কত 16 16 জাস্টিফাই প্যারাগ্রাফ ডায়লগ বক্সে ঢুকি লাইন স্পেসিং সিঙ্গেল আফটার বিগুলো কত 0 পিটি ওকে। তারপর লাইনে প্যারাগ্রাফ সিঙ্গেল 1.5 সিলেক্ট সারি দেবো। সাবজেক্টের লাইনে সিলেক্ট এটাকে বোল্ড লেখা সাইজ কিয়া বড়, লেখা সাইজ কিয়া বড়। অ্যাপ্লিকেশন থেকে সিলেক্ট করবো, আবার সিলেক্ট করার পরে এটাকে আন্ডারলাইন আন্ডারলাইন ডাবল আন্ডারলাইন ইতালিক, তারপর হচ্ছে ডাবল আন্ডারলাইন, দেন ডাবল আন্ডারলাইন এখান থেকে এই পেনির পরীক্ষা এন্টার কত 3 এন্টার। তারপর এখানে শীটের পরীক্ষা এন্টার 3 এন্টার। আর আদিকে ট্যাব বোল্ড বোল্ড এটাকে 2 এন্টার দিই, 2 এন্টার দিয়ে নিচে নামাই কমপ্লিট দিয়ে ওয়াও। আর ভুল মনে কাজ করলে না, কাজ করলে না।